বিপদ যতই বড় হোক না কেন এই দোয়াটি 7 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত জটিল এবং কঠিন বিপদ হোক না কেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই নবী রাসূলগণ বিপদের মধ্যে পড়তেন এই দোয়াটি পাঠ করতেন। বিশেষ করে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বিপদের মধ্যে পড়ে গেলেন, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতটি পাঠ করলেন। ইউনূস আলাইহিস সালামকে যখন তার সগোত্রীয় লোকেরা হাত পা বেঁধে সমুদ্রের মধ্যে ফেলে দিল, বিশাল বড় একটা মাছে খাইল, ওই মাছটাকে আরো বড় একটা মাছে খাইল। ইউনূস পয়গম্বর দুইটা মাছের পেটের মধ্যে, ইউনূস পয়গম্বর দুইটা মাছের পেটের মধ্যে এবং নদীর পানির মধ্যে, একটা হলো মাছের অন্ধকার, আর একটা পানির অন্ধকার, অমাবস্যা রাতের অন্ধকার, তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস পয়গম্বর 40 দিন পর্যন্ত আছেন। ইউনূস পয়গম্বর বলে, আল্লাহ আমি কতদিন পানির মধ্যে আমি নিজেও জানি না, সূর্য তো দেখি না। আল্লাহ বলে, ইউনূস 40 দিন হয়ে গেছে। ইউনূস পয়গম্বর একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি বড় অন্যায় করেছি, আমি বড় জুলুম করেছি। ফাস্তাজাবনা আল্লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। হযরত ইউনূস আলাইহিস সালামের ডাকে আল্লাহ সাড়া দিলেন। ইউনূস আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি পবিত্র, আপনার কোনো দোষ ত্রুটি নাই, আমি অন্যায় করেছি, জুলুম করেছি। এই যে ইউনূস পয়গম্বর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্না করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছে, মঞ্জুর করেছে। আল্লাহ পাক ইউনূস পয়গম্বরকে মাছের পেট থেকে হেফাজত করে আল্লাহ তাআলা ইউনূস পয়গম্বরকে আবার তার বাড়িতে ফিরিয়ে দিয়েছে। এই জন্য যখনই বিপদের মধ্যে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 3 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি আপনি এই দোয়াটি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই যে কোনো বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, অবশ্যই হেফাজত করবে ইনশাআল্লাহ। এই জন্য এই দোয়াটি পাঠ করবেন। আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার পাঠ করবে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহর হাবিব বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন 3 বার পাঠ করলে আল্লাহ তাআলা সমস্ত দিন বিপদ আপদ থেকে হেফাজত করবে, জাদু টুনা বান বদ নজর থেকে হেফাজত করবে। আবার কেহ যদি মাগরিবের পর 3 বার পাঠ করে ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। এই জন্য চেষ্টা করবেন মাগরিবের পরে এবং ফজরের পর 3 বার করে পাঠ করতে। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মাগরিবের পরে অথবা ফজরের পরে 3 বার পাঠ করবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রকারের বিপদ আপদ আছে আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবে। এগুলো খুঁজে খুঁজে আপনি আমল করবেন। যদি আমল করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে।